সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গিয়েছো যে আমি কতটা খুশিতে আছি। তো আমি তো একটা ছোট্ট গ্রাম থেকে মুনমুন বলছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। তাই তো তোমাদেরকে আমি এত ভালোবাসি। তো বুঝতেই পারছো যে বাড়িতে ছিল গপু সোনার জন্মদিন। সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম যে কি করেছিলাম এই জন্মাষ্টমী পুজোতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, বুঝতেই পারবে যে কতটা আনন্দ পেয়েছে সবাই, এমনকি আমিও। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ সবাই জোগাড় করছে, কেননা গোপালের তো বলে অনেক রকম জিনিস দিয়ে করতে হয়, তাই আমাদের সামর্থ্য মতো যেটুকু ছিল সেটুকুই আমরা গোপালকে নিবেদন করেছিলাম। তো তোমাদের গোপাল সোনাকে কি কি দিয়েছো সেটা তোমরা কিন্তু আমাকে বলো, আর আমি যেটুকু পেরেছি সেটুকু দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার কাকি শাশুড়ি, এটা আমার নিজের শাশুড়ি, আর আমার মাসি, সবাই আর কি গোপালের জোগাড় হচ্ছে। দেখতেই পাচ্ছ গোপালের প্রিয় খাবার তালের বড়া রান্না হচ্ছে। আর আমি তো গোপালের কাছেই ছিলাম, আমি ওদিকে অতটা জোগাড় করতে পারিনি, কেননা বাজারে এখানে ওখানে ছুটতে হয়েছে, আমি অতটা জোগাড় করতে পারিনি। তবে গোপালের কাছেই আমি জামা কাপড় পরাচ্ছিলাম, ওই জন্য আমি আর জোগাড়ে যেতে পারিনি। তো বুঝতেই পারছো, তো দেখতেই পাচ্ছ গপু সোনাকে রেডি করছি আমি স্নান টান করে। রাত কিন্তু তখন প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। তো যেহেতু রাত্রেই পুজো, তাই গপু সোনাকে রেডি করিয়ে নিচ্ছি আগে, কেননা পুজোর সময় তো ও আগে না রেডি হলে ওর জন্মদিন বলে কথা, তাই না? তাই ওকে আগে রেডি করিয়ে নিলাম। একটা ফুলের মুকুট এনেছিলাম, ওটা প্রথমে পরালাম, আর তারপরেই আমার গপু সোনাকে রূপোর মুকুটটা পরিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার গপু সোনাকে কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো আমার গপু সোনাকে এই দিনটায় খুব সুন্দর করে সাজিয়ে দিই আমি, কেননা জন্মদিন বলে কথা, আমার ছেলে বলে কথা, এটা হচ্ছে আমার বড় ছেলে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো, আমার কিন্তু খুব ভালো লেগেছে আমার গপু সোনাকে। গপু সোনাকে রেডি করে বসে পড়েছিলাম, তারপরেই ফলের জোগাড়টা করে নিলাম আগে, কেননা ব্রাহ্মণ চলে আসবে। তো ব্রাহ্মণ তো এসে গিয়েছে, দেখতেই পাচ্ছ চারিদিক সাজিয়েও ফেলেছি। গপু সোনাকে কী কী খেতে দিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ যে কী কী জোগাড় করেছিলাম আমরা। পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখতে থাকো, নাহলে বুঝতে পারবে না যে কি কি মজা করেছে সব বাচ্চারা, কেননা গপু সোনার জন্মদিন মানে বাচ্চাদেরই আনন্দটা বেশি, তাই না? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গপু সোনা কিন্তু একটা বাচ্চার থেকে কম কিছু নয়, তাই আমাদের বাচ্চাদেরকে যেমনটাই ভাবে ঘর সাজানো হয়, আমার গপু সোনাকেও কিন্তু ঘর সাজিয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। তারপর তো ব্রাহ্মণ চলে এসছে, সংকল্প হচ্ছিল। জানি না তোমাদের ওখানে কীরকম ব্রাহ্মণ পুজো করে, আমাদের এই দিকটায় তো দেশগ্রাম, অনেক নিয়ম কানুন করে তবে পুজো করায়। তো পুজো আমাদের শেষ হতে প্রায় 12:30 1টা বেজে গেছিলো। দেখতেই পাচ্ছ আমরা সংকল্পে বসে গিয়েছি, যেহেতু অষ্টমীটা তাড়াতাড়ি ছেড়ে যাওয়ার কথা, তাই আমরা তাড়াতাড়ি বসে পড়েছি। 8:30টার সময় আমরা পুজোয় বসে পড়েছি। তোমাদেরকে টাইমটা দেখানো হয়নি যেহেতু খুব তাড়া ছিল।
তো আমি সংকল্প করছি, আমাকে মালা ঘুমসি পরিয়ে দিচ্ছিল ব্রাহ্মণ। তো তারপর প্রায় পুজো শেষের দিকেই হোমকুণ্ড জ্বালা হবে। হোমকুণ্ড সাজিয়ে ফেলেছে ব্রাহ্মণ, দেখতেই পাচ্ছ ব্রাহ্মণের সাজ হয়ে গিয়েছে হোমকুণ্ড জ্বালাবে বলে। তো তারপরেই উনি হোমকুণ্ডটা জ্বেলে দিল। বাজে তখন 11:03, দেখতেই পেলে। তো এই হোম আরতি করতে করতে আমাদের 12:30 বেজে গিয়েছে। আমার গোপু সোনার জন্য আমি কেকও এনেছিলাম, তোমরা দেখতেই পেলে। তো হোমের সব জিনিসটা ব্রাহ্মণ সাজিয়ে নিচ্ছিল, যা যা করতে হয় আমাকে দিয়ে করিয়ে নিল। তারপরে উনি জ্বালবে হোমকুণ্ড, দেখতে থাকো সবাই। তোমাদের ওখানটায় কি এমনভাবে হোমকুণ্ড জ্বালা হয়? আমাকে কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানিও। তো হোম জ্বালা হয়ে গিয়েছে, সবাই দেখতেই পাচ্ছ। হোমটা খুবই সুন্দরভাবে জ্বলেছে। হোম তো প্রায় শেষের পথেই। ওনাকে একটা করে আমি জগডম্বুরের পাতা, বেলপাতা এগুলো তুলে দিচ্ছিলাম, উনি সেটাই দিয়ে হোম শুরু করে দিয়েছিল। তো হোম শেষ, নারকেল আর কলা এগুলো দিয়ে আমাদের এখানটায় এমনভাবেই হোমকুণ্ডয় নারকেল আর কলা দিয়ে দেওয়া হয়। তো তারপরেই দেখো দুধ দিয়ে অগ্নিকুণ্ডটা বন্ধ করা হবে।
দেখতেই পাচ্ছ, প্রথমে ঘি দেওয়া হবে, তারপরে দুধ দিয়ে অগ্নিকুণ্ড বন্ধ করে দেওয়া হবে। তো তারপরে দেখতে পাচ্ছ ব্রাহ্মণ আরতি শুরু করে দিয়েছে। আরতি হচ্ছে, পুজো প্রায় শেষের পথে। তো জন্মাষ্টমীর দিনে জন্মাষ্টমী পুজো প্রায় শেষ হয়ে গেছে, আরতিও শেষ। পরের দিন হচ্ছে দধি কাদা। ব্রাহ্মণ সকাল সকাল চলে এসছে। তো পুজোর জোগাড় আমার বৌদি করেছিল, আমি বাড়িতে ছিলাম না, আমি একটু দরকারে গেছিলাম। এই যে দেখছো ফলগুলো পুজো হচ্ছে, এগুলো দধি কাদায় ছড়ানো হবে। তো দেখতেই পাচ্ছ বাচ্চারা, এবারে তোমাদের সামনে আসবে বাচ্চারা কীভাবে দধি খেলছিল। আবারও আরতি করে নিচ্ছিল ব্রাহ্মণ খুব সুন্দরভাবে। তোমাদের এই পুজোটা তোমাদের ওখানে কেমন করে হয় আমাকে প্লিজ কমেন্টে জানিও। আমাদের এখানে পুরো এমনটাই ভাবে করা হয়। পুজো প্রায় শেষ হয়ে গেল, এবারে দধি কাদা। দেখো বাচ্চারা কি আনন্দ করে ফল গুড়াচ্ছে, নাচছে, খুব জোরে জোরে বক্সও বাজছিল। বক্সের আওয়াজটা তো এখানে দেওয়া যাবে না, তাই দিইনি। তো দেখো একটা করে ফল ছড়াবে, বাচ্চারা ছুটে ছুটে যাবে। এত সুন্দর লাগে দৃশ্য দেখতে, তোমাদেরকে কি বলবো। তো আমার ছেলে দেখো ফল ছড়াচ্ছে, ও খুব আনন্দ পাচ্ছিল ফল ছড়িয়ে। বাচ্চারা যেহেতু ছুটছে হাঁটছে, বলছে দেবো না। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের এই ভিডিও কেমন লেগেছে প্লিজ জানিও। আজকেকার মতন ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব হাসি খুশি থেকো। টাটা, বাই।